হ্যালো মাই অল কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল গাহাসি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং অনেক 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 পজিটিভ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বিউটিফুল গর্জেস অরেঞ্জেস মেকআপ লুক উইথ মাই অরেঞ্জ আউটফিটের সাথে। তো আশা করি লুকটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি স্কিনটাকে প্রেপ করে রেখেছিলাম। তো মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে যে প্রাইমার। তো প্রাইমারটাকে আমি ইউজ করে নিয়েছি। প্রাইমারের জন্য ইনসাইডের মিনি প্রাইমারটা ইউজ করেছি। নেক্সট আমার পার্ট হচ্ছে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। ফাউন্ডেশনের জন্য এখানে আমি ফিটমি ফাউন্ডেশন ইউজ করেছি। তোমরা তোমাদের স্কিন টাইপ এবং তোমাদের স্কিনে যেটা স্যুট করছে বা সুইটেবল সেই ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো এবার স্টেপ আসছে ভালো করে ব্লেন্ডিং করা। গাইস কি মেকআপের ক্ষেত্রে যারা যাদের ব্লেন্ড প্র্যাকটিস আছে তারা খুবই সুন্দর, তাদের লুকটা আলটিমেটলি ভালো আসে। তো সেক্ষেত্রে বলবো যারা মেকআপ শিখতে চাইছো বা বিগিনার আছো অবশ্যই মানে পারফেক্টলি ব্লেন্ড করা অন্তত শেখো। দেখবে এতে করে তোমার লুকটা অনেক ক্যাজুয়াল, অনেক সুন্দর এবং অনেক বিউটিফুল লাগবে। তো আমি এখানে ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি আমার ফাউন্ডেশনটা। তো ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা ব্লেন্ড করার ক্ষেত্রে কারোর কাছে ব্লেন্ডার বেস্ট আর কারোর কাছে ব্রাশ বেস্ট। তো আমার কাছে ব্লেন্ডার বেস্ট। তো তোমাদের কাছে যেটা তোমাদের কমফোর্ট ফিল হবে তো সেটা দিয়ে তোমরা ব্লেন্ড করো। তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমার পার্ট হচ্ছে কনসিলার জন্য আমি সুইটস বিউটি মোস্ট পপুলার কনসিলার, তো সেটা আমি ইউজ করে নিচ্ছি। তো তোমরা সবাই জানো এই কনসিলারটা অল ওভার গার্ল বা উমেনদের বেস্ট বলে মনে হয়। এক তো এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পড়ছে, আর 2 নম্বর কাভারেজ, ব্লেন্ডিং, অল থিং ইজ গুড, ভেরি গুড। তো আমি এইটাই তোমাদেরকে প্রেফার করব। এই কনসিলারটা আমারও ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে আমার কাছে। তো যেহেতু আমি আই মেকআপ এবং যেখানে আমার হাইলাইটার এরিয়া সেখানে আমি লাইট করার জন্য কনসিলার ইউজ করছি। তো এটাকেও সেই প্রসেসে আমি ব্লেন্ড করতে থাকবো। আমার ডার্ক সার্কেল বা আনইভেন টোন যেখানে আছে স্কিনের মধ্যে সেখানে যাতে লাইটলি এফেক্টটা আসে। তো আই থিঙ্ক গাইজ তোমরা নোটিস করেছো যে আমি জ লাইনের নিচে এবং যেখানে আমরা কন্ট্রোল ইউজ করি চিন এরিয়া, তো তার নিচে আমি কিভাবে কনসিলারটা ইউজ করলাম একটা মার্জিনের মতো টেনে সেটাকে রাফলি নিচের দিকে করেছি। তো এতে করে কি বলো তো লুকটা অনেকটা শার্প আসে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আস্তে আস্তে অনেক কিছু শেখাবো, অনেক কিছু শেখানোর আছে, আমি নিজেও শিখছি এখনও অবধি। তো মানুষ সব কিছু প্র্যাকটিস করতে করতে শেখে, হঠাৎ করে কেউ কিছু শিখে আসে না বা শিখতে পারে না। তো সেই পার্টও আমার চলছে। যাই হোক, তোমরা এইভাবে কনসিলার ইউজ করলে লুকটা তোমাদের অনেকটা শার্প আসবে। তো দেখতে দেখতে আমি কনসিলারও ব্লেন্ড করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এরপর আমার লুকটা আরও শার্প অ্যান্ড সেটিং আর সাটল দেখানোর জন্য আমি লুজ পাউডার ইউজ করছি। দিস ইজ ম্যাট ফিনিশ লুজ পাউডার, খুবই ভালো একটা লুজ পাউডার। আমার আই এরিয়াতে এবং গোটা ফেস যেহেতু সামার সিজন চলছে অবভিয়াসলি, তো সোয়েট প্রুফ হতেই হবে মেকআপ, তো সেই জন্য আমি লুজ পাউডারটা ইউজ করছি। তো কনপ্যাক্ট পাউডার গাইজ, সত্যি কথা বলতে কনপ্যাক্ট পাউডারের কনসেপ্ট আমার অতটাও ভালো লাগে না যতটা আমার লুজ পাউডার ভালো লাগে। তো আমি লুজ পাউডারই বেশি প্রেফার করি আমার নিজের ক্ষেত্রে। তো লুজ পাউডার আমার অলমোস্ট অ্যাপ্লাই করা ডান। তো এরপর আই লুক ক্রিয়েট করবো, মানে আই মেকআপ লুক। তো সেই জন্য আমার আন্ডার এরিয়াতে এইভাবে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি, তাতে করে আমার লাস্ট পর্যায়ে মানে যখন আই লুকটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে যখন আমি ক্লিন করব তখন লুকটা খুবই শার্প অ্যান্ড স্যাটল দেখাবে। ওকে, নেক্সট আমি ইউজ করছি একটা আই শ্যাডো প্যালেটের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার, সেটা দিয়ে আমার আইব্রো আমি ড্র করে নিচ্ছি। তো যাদের কাছে এক্সট্রা কোনো আইব্রো ক্রিয়েট করার জন্য কাজল বা পেন্সিল কোনো কিছু নেই, তারা আই শ্যাডো প্যালেটের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেড দিয়ে আইব্রো ক্রিয়েট করতেই পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আইব্রো আমি ড্র করেছি শুধুমাত্র এই আই শ্যাডো প্যালেটের কালার দিয়ে। নেক্সট আমি অরেঞ্জিস কালারটা ইউজ করছি আমার ওভারঅল ক্রিজ লাইন আই এরিয়াতে। তো দেখতেই পাচ্ছ পিগমেন্টেশন গাইজ খুবই কম এই আই শ্যাডো প্যালেটের, কেন জানি না।
তো যার জন্য আমাকে অনেকটা খাটতে হয়েছে এই আই লুকটা ক্রিয়েট করার জন্য। অনেকবার ব্লেন্ড অ্যান্ড এগেন ব্লেন্ড করে করে লাস্টলি ভালোভাবে কালারটা এলো। তো এই আই লুকটা ক্রিয়েট করার জন্য মোস্টলি আমি দুটো কালার ইউজ করছি, দুটোই অরেঞ্জ কালার। একটা হচ্ছে ম্যাট অরেঞ্জ কালার, একটা হচ্ছে শিমারি টাইপ অরেঞ্জ কালার। দেখতে পাচ্ছ এটা একটা অরেঞ্জ, হালকা অরেঞ্জ টাইপসের লাগছে বাট শিমারি কালার। তো সব ক্ষেত্রে হাত ইজ জিন্দাবাদ, হাতের মতো কেউ আর ভালো কাজ করতে পারে না। আমার হাত দিয়ে আই লুক ক্রিয়েট করতে বেশি কমফোর্ট ফিল করি আমি। তো শিমারি শেডটা আমি হাতে করে আমার ফিঙ্গার্সের সাহায্যে আমি অ্যাপ্লাই করেছি। নেক্সট পার্ট হচ্ছে আমার ফেভারিট পার্ট ইজ আইলাইনার। ইয়েস গাইস, আইলাইনার ইউজ করছি। আইলাইনার ক্রিয়েট করার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের লাইনার। তো এখানে একটা সমস্যা কী বলো তো, আমি আমার স্কুল লাইফ থেকে ক্লাস 11-এ আমি লাইনার ক্রিয়েট করে স্কুল যেতাম। তো ওই লাইনারের সাথে যে তুলিগুলো থাকতো সেই তুলিগুলো করেই আমার এমন অভ্যাস এবং প্র্যাকটিস হয়ে গেছিলো যে এখন অবধি ওই যে লাইনারের সাথে যে তুলিগুলো পাওয়া যায় সেগুলো ছাড়া আমি ভালোভাবে লাইনার ক্রিয়েট করতেই পারি না অন্য। তো আমি এখানে ব্লু হেভেনের যে লাইনারের সাথে যে তুলিটা থাকে সেটাকে বাদ দিয়ে যে লাইনারের তুলি দিয়ে লাইনারটা ক্রিয়েট করছি। এরপর আমার লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো প্যালেটে যে কালারটা আমি ইউজ করছি সেটা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিলাম, এতে করে আমার কত অ্যাট্রাকটিভ লাগছে আইসটা দেখো। এরপর নেক্সট আমি মাস্কারা ইউজ করছি অ্যান্ড মাস্কারা লোয়ার ল্যাশ লাইনে আপার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করার পর অ্যাজ এ কন্ট্রোর ইউজ করার জন্য আমি আমার আই প্যালেটের একটা ব্রাউন শেডস অ্যাপ্লাই করছি। আর ব্লাশের জন্য আমার আই শ্যাডোর একটা পিঙ্কিশ কালার ইউজ করে নিচ্ছি। আলাদা করে কোনোভাবে কোনো কিছু ইউজ করছি না, আমার আই প্যালেট দিয়ে সমস্ত কাজ সেরে নিচ্ছি। যারা স্পেশালি বিগিনার আছো তাদেরকে বলছি, কন্ট্রোর আর ব্লাশ করার জন্য আলাদা কোনো ব্লাশার বা কন্ট্রোর কেনার প্রয়োজন নেই। তোমাদের একটা সুন্দর বা বিগ টাইপসের আই শ্যাডো প্যালেট থাকলে ওটা দিয়ে তোমরা এই কাজগুলো করতে পারবে, তার জন্য আদার্স টাকা কস্ট করার কোনো প্রয়োজন নেই। এই টিপটা আমি স্পেসিফিক্যালি বিগিনারদের জন্য বললাম। এবার পুরোটাই তোমাদের চয়েস, তোমরা আলাদা করে কিনবে না আই শ্যাডো প্যালেট। তো এখানে আমি লুকটা নিয়ে একটু বেশি হ্যাপি হয়ে পড়েছিলাম, তার জন্য একটু রং ঢং দেখিয়ে দিলাম। এনিওয়েজ, এরপর আমার হাইলাইটার পার্ট আসছে। আমি আই শ্যাডোর প্যালেটেরই একটা হাইলাইটার কালার গোল্ডেন হাইলাইটার কালার ইউজ করে নিচ্ছি। লাস্ট টাচ আপ ইটস লিপস্টিকটা অ্যাপ্লাই করে আমার ড্রেসের ম্যাচে, আমার আউটফিটের ম্যাচে ফাইনালি লুকটা ক্রিয়েট হলো। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এরপর আমার চুলটা ঠিক করেই আসছি।